এভাবে গরুর মাংস রান্না করলে বাসার সবাই আপনার ফ্যান হয়ে যাবে। এর মূল ইনগ্রিডিয়েন্টস কিন্তু বেরেস্তা। আমরা বেরেস্তা করে নিব। বেরেস্তার তেলটাই কিন্তু আমরা রান্নায় ব্যবহার করব। এতে আমরা প্রথমে দিয়ে দিব গরম মশলা, শুকনো মরিচ সহ। এরপর গরম মশলা ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমরা অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এবং গরম মশলাটা খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমরা দিয়ে দিব আদা বাটা এবং গোটা কয়েক রসুন। গোটা রসুন দিলে কিন্তু স্বাদটা একটু বেশিই আসে। খুব ভালোভাবে নেড়েচেড়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই এখানে আমরা অ্যাড করে দিব ধুয়ে রাখা মাংস। এবার কিছুক্ষণ মাংসটা মশলা সহ ভেজে নেওয়ার পর এখানে আমরা গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব মরিচ, হলুদ, ধনে গুঁড়া, জিরে গুঁড়া এবং স্বাদ মতো লবণ। মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে আমরা মাংসটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব এবং ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা তুললেই দেখতে পারবেন মাংস থেকে অনেক পানি বের হয়ে গেছে এবং এই পানিতেই কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। মাংসটা কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিব ভেজে রাখা বেরেস্তা এবং কষিয়ে নেব আরো কিছুক্ষণ পর মাংসটা সম্পূর্ণ কষানো শেষ। এবার এখানে দিয়ে দিব গরম পানি, ঝোল সহ সিদ্ধ হতে যতটুকু লাগবে। এই তো 40 মিনিট পর মাংস রেডি খাওয়ার জন্য। হ্যাপি ওয়াচিং।